দিকে ওরে কুবাইয়ে মারতে চাই, ওরে রাস্তায় পিষে মারতে চাই, ওরে যেভাবে আমাদের মেয়েটারে মারছে ওই মেয়েটার বেশিও আমরা ওরে মারতে চাই, ওরে বেশি কষ্ট দিতে চাই। আমরা জনগণের মাধ্যমে আমরা মারবো। ও মেয়েটা কি স্বীকার করছে? ও স্বীকার করছে ওর জানটা ভিক্ষা দিয়ে যাইতো, তাইলে ওর লাশ দাফনের আগে কিসের জন্য ওর বিচার হলো না? আমরা ওর কোনো আইনের মাধ্যমে বিচার চাই না, আমরা বিচার চাই শুধু আমরা জনগণ করব। ওরা জনগণের হাতে উঠাইয়া দেন। আমাদের একটাই দাবি, লামিশের বিচার আমরা করব, আমরা ওর বিচার করব, আমরা কোন আইনের বিচার চাই না। ফাঁসি দিবেন 2-1 দিনের ভিতরে, আর না তো আমাদের হাতে উঠে দিবেন। কারণ কি দেখেন, আমারও মেয়ে আছে। এখন আপনারা যদি এটা নির্দিষ্টভাবে বিচার না করেন তখন দেখানো যাবে এখান থেকে আরও সাহস বাড়বে। এবং কি এখন ধর্ষণ বেশি হয়ে যেতেছে, বিশেষ করে হচ্ছে শিশুদের। আমরা মেয়েরা নিরাপদ হলে আমাদের শিশুরা নিরাপদ না। এই জন্য আমরা চাচ্ছি আপনারা আমাদের হাতে উঠাই দেন, যা সিদ্ধান্ত নন বা যা করার আমরা নিজেরাই করবো, আপনারা কখনোই কিছু করবেন না। কারণ আপনারা যদি নির্দিষ্টভাবে বিচার করতেন তাহলে কখনো ধর্ষণ বাড়তো না। দিনে দিন যত যাইতেছে তত ধর্ষণকারীর বাড়তেছে। এখন শিশু ধর্ষণ বেশি হইতেছে। এখন আমারও বাচ্চা আছে, আজকে ওর সাথে হয়েছে, কালকে আমার মেয়ের সাথে যে হবে না এটার কোনো গ্যারান্টি না। আর কখনো কোনো সন্তান নেই মনে করেন যখন স্কুলে নিয়ে যায় বা যার বাচ্চা মাদ্রাসে যায়, যখন মনে করেন রাস্তাঘাটে এখন ধর্ষণকারী নিয়ে যেতে পারে, ঠিক আছে। এখন শিশুদেরকে আপনি চকলেট দিবেন ভুলে যাবো গা, এখন এটা তো সম্ভব না। এই জন্য আপনারা কখনো নির্দিষ্ট বিচার করতে পারবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, হয় আপনারা নির্দিষ্ট বিচার তো মানে তো করতে পারবেন না। এখন আমাদের কথা হচ্ছে কি আপনারা আমাদেরকে হাতে উঠাই দেন, আমরা যা বিচার করে নিব। আর যদি আপনারা ফাঁসি দেন সেটা হচ্ছে পাবলিক, মানে এখানে যেখানে এরকম কাজটা করছে আমাদের সামনে এসে ওরে ফাঁসি দেন, এতটুকুই আপনাদের কাছে চাপ। আমরা ধর্ষণ অনেক কিছু দেখছি আর দেখতেছি, আজ পর্যন্ত আমরা নেই বিচার পাই নাই বা একটাও আমাদের নিয়ে বিচার চোখে পড়ে নাই। কেন এটা আমরা সরকারকে জানতে চাই, সরকারের কাছে। আমরা এই যে ঘটনা ঘটছে, এই যদি এনার ফাঁসি যদি দেয় তাহলে এটা জনগণকে দেখাইতে হবে যে হ্যাঁ আমরা ফাঁসি দিয়েছি এবং ফাঁসি হবে। এইরকমই আমাদের বিচার দরকার। আমরা বিচার ওর ফাঁসি হবে, না হলে জনগণের সামনে বাড়ির সামনে ওর এখানে আইনা তারপর ফাঁসি দেওয়া হবে। এই বিচার হলো এটাই, এর কোনো বিচার নেই। আমাদের ছোট বোন আমি জন্ম হইতে দেখছি, আমি নিয়ে গেছি, সব কিছু করছি, ওর ফাঁসিটা আমরা কালকে আমরা অবরোধ করব, রাস্তা বন্ধ করে সব কিছু করব। ওর জন্য যতটুকু দ্রুত রবিবারের মধ্যে ওর ফাঁসি ইয়া করতে হবে। আমরা বিচার চাই, ওরা মারিয়ে ফেলায় দেন, ওরা জীবনের লিগে মারিয়ে ফেলান, গাইয়ে দেন। আজকে একটা সন্তানদের নষ্ট করছে, কাল আরেকটার জন্য সন্তান, আরেকজনের সন্তানের, আমরা এটা চাই না। আমার সবার ঘরে ঘরে সন্তান দিছে আল্লাহ, সবার ঘরে ঘরে মা বোন দিছে। এটার আমরা বিচার আমরা মানবো না। আমরা ওরা মারা চাই, ওরা ফাঁসির হুকুম এনে ওরা টুকরো কোনো বিচার ওরা টুকরো টুকরো করতে হবে, সবাই পাবলিকের সামনে ওরা টুকরো টুকরো বডি করতে হবে, প্রমাণ করবেন। ওই বাচ্চারা যেমন টুকরো টুকরো ওরা ওরকম টুকরো টুকরো করবেন। আর দাঁড়িয়ে যাচ্ছে সবাই লামিশের মা সন্তান, সবাই আমরা লামিশের গার্জিয়ান, আত্মীয় সন্তান মা। এমন কোনো মহিলারা নাই, এমন কোনো পুরুষরা নাই যে লামিশের জন্য কান্নাকাটি করে না। ও কি অপরাধ করছিল, ও কি দোষ করছিল যে আজকে ওর এইভাবে প্রাণ দিতে হইলো? আমরা আমাদের বাচ্চার নিরাপত্তা আমরা দিব কি? বাসায় থাকি বা চাকরি করি, বাচ্চাটার রেখা ওই আমারও তো টেনশন লাগে যে আমার মেয়েটার সাথে এভাবে হয় নাকি, আমার মেয়ের নিরাপত্তা দিবে কে? সরকারে তো আমাদের কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমাদের বাচ্চাটা নিতে পারবে না, আমার ছেলে মেয়েদের বাচ্চার নিরাপত্তা দিতে পারবে না, আরেকজনের বাচ্চার নিরাপত্তা দিতে পারবে না। তাহলে আমাদের সরকারের যখন আমাদের কোনো কিছু করবেই না, তাহলে আমাদের সরকারের কোনো দাবি একটাই যে ওই খুনিরা আমাদের হাতে উঠাইয়া দেন, আমরা বিচার করব, আমাদের বিচার আমরা করব। আমাদের মেয়েরা যেভাবে মারছে আমরা ওইভাবে মারবো।